Bismillahirrahmanirrahim. Hello dear lovely audience. I am starting in the name of Allah who is the most gracious and most merciful. At the very beginning of my speech, please take my cordial love and salam. Assalamu alaikum. Well, my full name is Arfia Ajad, but you can call me Simi because this is my nickname, Simi. So I hope you are doing well. Today's my presentation topic is pronoun. সো প্রোনাউন শব্দটি পার্টস অফ স্পিচের একটি অংশ। প্রোনাউন অর্থ সর্বনাম, প্রো অর্থ পরিবর্তনের সমতুল্য, নাউন অর্থ নাম বা বিশেষ্য। সুতরাং আমরা এভাবে বলতে পারি নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলা হয়। এখন ইংরেজি ভাষায় কেন আমরা প্রোনাউন ব্যবহার করব এবং এর গুরুত্বটা কতটুকু সেন্টেন্সটি পড়লে বুঝতে পারবো। যেমন রাফসান ইজ আ স্টুডেন্ট, রাফসান গোজ টু স্কুল রেগুলারলি, রাফসান রিডস ইন ক্লাস 2, রাফসান গোজ টু স্কুল with Rafsan মানে মাদার্স। সো বাক্যটিতে একইবার নাউন ব্যবহার করার ফলে বাক্যটির শ্রুতিমধুর এবং সৌন্দর্যতা প্রকাশ পাচ্ছে না। আমরা যদি একবার নাউন ব্যবহার করে এর পরিবর্তে যদি আমরা প্রোনাউন ব্যবহার করি তাহলে বাক্যটি কেমন হয়। যেমন রাফসান ইজ এ স্টুডেন্ট, হি গোজ টু স্কুল রেগুলারলি, সো হি রিডস ইন ক্লাস 2, সো হি গোজ টু স্কুল উইথ হার মাদার। এখানে নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করার ফলে বাক্যটি আরো শ্রুতিমধুর এবং সৌন্দর্য প্রকাশ পেয়েছে, তাই আমাদের বাক্যে প্রোনাউন ব্যবহার করা প্রয়োজন। আবার প্রোনাউনকে আবার 8টি ভাগে ভাগ করা হয়েছে: পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইনডিফিনিট প্রোনাউন। এখন পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হলো কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলা হয়ে থাকে। যেমন আই, ইউ, উই, হি, শি, ইট, দে ইত্যাদি। ফর এক্সাম্পল, মিস্টার আরিফ ইজ আ টিচার, হি ইজ আ গুড ম্যান। এখানে মিস্টার আরিফ হচ্ছে একটি নাউন যা একটি ব্যক্তি, এর পরিবর্তে বসেছে হি, এটি হচ্ছে প্রোনাউন। আমরা প্রথমেই শিখেছি নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলে চিনে থাকি। এখানে মিস্টার আরিফ হচ্ছে নাউন আর তার পরিবর্তে বসেছে হচ্ছে হি, মানে এটি প্রোনাউন। মানে হি নির্দেশ করেছে মিস্টার আরিফ রহমান মানে আরিফকে, মানে এটি মানে নাউনের পরিবর্তে হি ব্যবহার করার ফলে মানে বাক্যটি আরো সুন্দর রূপে প্রকাশ পেয়েছে। এরপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রি শব্দের অর্থ বেগ মানে অর্থাৎ পেছনে, রিলেটিভ শব্দের অর্থ হলো সুসম্পর্ক, অর্থাৎ এই প্রোনাউনের প্রধান কাজই হলো দুটি বাক্যের মাঝখানে সম্পর্ক করা। যেমন হোয়াট এভার, হুইচ এভার, হাউ এভার। ফর এক্সাম্পল, এখানে রিলেটিভ প্রোনাউনের উদাহরণ হিসেবে আমরা পাচ্ছি আই নো দ্য ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে। এখানে হুটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপরে জানবো রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে। পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ ইউজড ফর সিঙ্গুলার আর প্লুরাল ইউজড ফর সেলফস। ফর এক্সাম্পল, এখানে আই স মাই সেলফ ইন দ্য মিরর। এখানে মাই সেলফটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আই killed himself, এখানে হিমসেলফটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার ইউ ফ্যান ইউরসেলফ মানে তুমি নিজেকে বাতাস করো, এখানে ইউরসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে পড়ে। এরপরে জানবো রেসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কে, মানে যে প্রোনাউন ব্যক্তি বা বস্তুর মানে সম্পর্কটিকে পৃথকভাবে প্রকাশ করে তাকে হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন এখানে রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দ্য টু ব্রাদার্স হেল্প ইচ আদার। এখানে ইচ আদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে বোঝানো হয়েছে, ইচ আদার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে পড়ে। দে ফট ওয়ান অ্যানাদার মানে তারা মারামারি করেছিল। ওয়ান অ্যানাদার মানে হচ্ছে দুইয়ের মানে অধিক বোঝাতে ব্যবহার করা হয়েছে ওয়ান অ্যানাদার। এরপর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট, মানে কোনো ব্যক্তি বা বস্তুকে যখন বিশেষভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝানো হয় তাকেই হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন বলে। যেমন এখানে ইনডিফিনিট প্রোনাউনের এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি নো বডি কেম হেয়ার মানে এখানে কেউই আসেনি, সো নো বডিটি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয় তাকেই আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে পারি। যেমন হোয়াট কালার ইজ ইউর কার মানে তোমার গাড়ির রং কি। এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়েছে, এটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে পড়ে। আবার হুম ডু ইউ ওয়ান্ট মানে তুমি কাকে চাও, এখানে হুমও প্রশ্ন করা হয়েছে তাই হুমও ইন্টারোগেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যখন কোনো ব্যক্তি বা বস্তুকে দুই বা ততোধিক পৃথকভাবে বোঝানো হয় তখন তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে পড়ে ইচ, এভরি, এইদার, অর, নেইদার। এরপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাকেই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। এখানে দিস ইজ মাই পেন মানে এটি আমার কলম, এটি দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। থ্যাঙ্কস ফর লিসেনিং টু মি। Thank you very much, Afia Simi. Please